এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মিনি ব্রিগেডের ময়দান, আর সেই রেস্টুরেন্টে দাঁড়িয়ে রয়েছি কিছুক্ষণের মধ্যে বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনিও আসবেন এবং কুলপি বিধানসভা থেকে যিনি আইএসএফ এর টিকিটে লড়ছে আব্দুল মালেক মোল্লা তিনিও উপস্থিত থাকবেন এবং পাশের বিধানসভা রায়দিঘি বিধানসভাতে সেখান থেকে ভোটে লড়ছেন কান্তি গাঙ্গুলি মহাশয়ের পুত্র সৌম্য গাঙ্গুলি, তিনিও আইএসএফ সমর্থিত বামফ্রন্ট প্রার্থী, তিনিও এখানে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে। আর এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রিগেডের ময়দান, মিনি ব্রিগেড। আইএসএফ এর কর্মীরা তারা দাবি করছে মিনি ব্রিগেড। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এখানে চেয়ার রাখা হয়েছে, এখানে কিন্তু মহিলাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে এবং আইএসএফ সমর্থক যারা আসবেন তারা কিন্তু সামনেটায় বসবে এমনটা কিন্তু আমরা জানতে পারছি। এবং ইতিমধ্যে দর্শকের যে ঢল, ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে দর্শক, হাজার হাজার আইএসএফ কর্মীরা যেমন আসছে, তারপরে তৃণমূল সমর্থকরা তারা তৃণমূল করলেও কিন্তু এখানে আসছে কেন, নওশাদ সিদ্দিকীকে দেখার জন্য এবং তার যে বক্তব্য, তার যে অসাধারণ বক্তব্য সেই শোনার জন্য তৃণমূল সমর্থকরা কিন্তু এখানে আসছে। এখানে মিডিয়া পার্সন অনেক ভরা হয়ে গেছে, দেখাবার চেষ্টা করবে, এখানে অনেকটা মিডিয়া পার্সন তারাও এসছে। নওশাদ সিদ্দিকী এখান থেকে কি বার্তা দেয় সেই ছবি যেমন তারা দেখাবে, আমরাও দেখাবো। তার পাশাপাশি নওশাদ সিদ্দিকী এসআইআর নিয়ে এবং তৃণমূলের যে দুর্নীতিগুলো তৃণমূল কংগ্রেস করে বেড়াচ্ছে, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী সেখান থেকে কি বার্তা যায় যেমন আমরা দেখাবো। তার পাশাপাশি এখান থেকে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী আব্দুল মালেক মোল্লা তিনিও কি বার্তা দেখাবো, এবং রায়দিঘি বিধানসভার যিনি কান্তি গাঙ্গুলি মহাশয়ের পুত্র সৌম্য গাঙ্গুলি তিনিও আইএসএফ সমর্থিত বামফ্রন্ট প্রার্থী, তিনি এখান থেকে কি বার্তা দেখাবো। কিন্তু বারবার যেটা বলা হচ্ছে, না বললে নয়, এটা বলা হচ্ছে ব্রিগেডের ময়দান, বারবার বলা হচ্ছে ব্রিগেডের ময়দান। আদবি মানুষের কত ঢল আমরাও সেটা দেখাবো, মানুষের কত ঢল সেটাও এমন দেখাবো। ইতিমধ্যে কিন্তু মানুষ কিন্তু আসতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে ইনসাফ টিভি থেকে সেই ছবি সরাসরি আপনাদের দেখালাম।